হরে কৃষ্ণ। তো আজকে আমরা প্রহ্লাদ মহারাজের শিক্ষা সেখান থেকে আলোচনা করব। আপনারা অনুগ্রহ করে কথা বলবেন না, এবং যাদের সঙ্গে শিশু সন্তান আছে আপনারা গার্জিয়ানরা তাদেরকে একটু কন্ট্রোল করবেন যাতে তারা কথা না বলে। তো প্রহ্লাদ মহারাজের শিক্ষা অনেক বিশাল, আমরা বেশি সময় পাবো না, আমরা হয়তো 5-6 দিন পাবো। তার মধ্যে প্রহ্লাদ মহারাজের শিক্ষা পর্যাপ্তভাবে আলোচনা করা সম্ভব হবে না, তাই আমরা কিছু নির্বাচিত অংশ আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে এই অধ্যায়টির নাম হচ্ছে দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদের উপদেশ। সপ্তম স্কন্ধ 6ষ্ঠ অধ্যায় 1 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। আপনারা সবাই আশা করি জানেন যে প্রহ্লাদ মহারাজের জন্ম হয়েছিল অসুর। তার বাবা ছিল হিরণ্যকশিপু, আর হিরণ্যকশিপু ছিলেন একজন বড় রকমের অসুর। এত বড় অসুর ছিলেন স্বর্গের দেবতারা পর্যন্ত তার ভয়ে সন্ত্রস্ত ছিল, এবং হিরণ্যকশিপু তার সন্তানকে কৃষ্ণ ভক্তি করতে নিষেধ করতেন, আর সন্তানকে অনেক অত্যাচার করতেন। যখনই সে কৃষ্ণ নাম করত, প্রহ্লাদ মহারাজ যখন কৃষ্ণ নাম করতেন, তখন হিরণ্যকশিপু তাকে এমনকি অনেক সময় মারারও চেষ্টা করেছিল। খাবারের সঙ্গে বিষ দিয়ে পাহাড়ের উপর থেকে তিনি লোক লাগিয়েছিলেন যে পাহাড়ের উপর থেকে ফেলে দাও। তো পাহাড়ের উপর থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু ভগবান তাকে তুলে করে রক্ষা করেছিল। তাকে গরম তেলে বসিয়ে দেওয়া হয়েছিল, আগুনে বসিয়ে দেওয়া হয়েছিল, খাবারের সঙ্গে বিষ থেকে তাকে খাওয়ানো হয়েছিল। কিন্তু যেহেতু সে ছিল, প্রহ্লাদ মহারাজ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম শুদ্ধ ভক্ত। 5 বছর বয়সে তিনি শুদ্ধ ভক্ত। তার মানে কি? ভক্তি হচ্ছে এমন জিনিস, ভক্তিকে বলা হয় অহৈতুকী অপ্রতিহতা। অহৈতুকী মানে এটা হচ্ছে সম্পূর্ণ নিষ্কাম। পেছনে যে আমাকে টাকা দিলে ভক্তি করব, বা সুযোগ সুবিধা দিলে ভক্তি করব, সুবিধা পেলে ভক্তি করব, এরকম যে কোনো পরিস্থিতিতে ভক্তি করা যায়। প্রহ্লাদ মহারাজের পরিস্থিতি ভালো ছিল, তাই না? প্রহ্লাদ মহারাজের পরিস্থিতি ভালো ছিল। একে তো শিশু, তার উপর বাবা অসুর, বাবা নিজেই মানে কৃষ্ণ বিদ্বেষী। আর যে সমস্ত শিক্ষক নিয়োগ করেছিলেন, প্রথমত ষণ্ড অমর্ক, দুজন শিক্ষক, ষণ্ড আর অমর্ক, এরা মানে হিরণ্যকশিপু তাদেরকে বলেই দিয়েছিলেন যে আমার সন্তানকে এমন ভাবে শিক্ষা দাও সে যাতে আমাকে ছাড়া, মানে হিরণ্যকশিপুকে ছাড়া কাউকে ভগবান বলে না মানে। হিরণ্যকশিপু নিজেই প্রচার করতেন যে তিনি ভগবান, বলতেন হিরণ্যকশিপু ভগবান। এই হচ্ছে নাস্তিকদের, মানে এই জগতে যত নাস্তিক আছে তার মধ্যে হিরণ্যকশিপু একজন প্রধান নাস্তিক, যে তার ছেলেকে শুধুমাত্র সে ভগবানের ভক্ত ছিল বলে, কৃষ্ণের ভক্ত ছিলেন বলে তাকে অত্যাচার। কিন্তু সমস্ত অত্যাচারের মধ্যেও প্রহ্লাদ মহারাজ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তিনি ভক্তি জাগরণ করেছিলেন। অনেকে বলে যে প্রভু আমার স্বামী ভক্ত নয়, আমি কি করি? আবার অনেকে বলে প্রভু আমার স্ত্রী ভক্ত নয়, আমি কি করি? আমার বাবা ভক্ত নয়, মা ভক্ত নয়। দৃষ্টান্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। তিনি কত অসুবিধার মধ্যে তিনি ভক্তি জাগরণ করেছেন, কিন্তু কেউ তার ভক্তিকে বন্ধ করতে পারেনি। তাই বলা হচ্ছে অপ্রতিহত। গঙ্গা নদীর প্রবাহ কিন্তু বন্ধ করতে পারে? যে ফারাক্কা বাঁধ হয়েছে, ফারাক্কা বাঁধ হয়ে কি গঙ্গা নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে? গঙ্গা নদী কি সমুদ্রে যাচ্ছে না? সমুদ্রে যাচ্ছে কি গঙ্গা নদী? যাচ্ছে। যতই আপনি হাজারটা ফারাক্কা বাঁধ দিলেও গঙ্গা নদীকে আটকাতে পারবেন।
তাই ভক্তি হচ্ছে সেরকম জিনিস। আপনার বাবা বাধা দিতে পারে, স্ত্রী বাধা দিতে পারে, স্বামী বাধা দিতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই ভক্তিকে যে আটকানো যায় না, সেটা প্রমাণ করেছেন প্রহ্লাদ। এমনকি বয়স, অনেকে বলে বৃদ্ধ হলে ভক্তি করবো, তাই না? কিন্তু বৃদ্ধ হওয়ার ভাগ্য কি সবার জোটে? কলিযুগে অনেক সময় অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই না? তো যেমন করোনা চলছে, অনেক অল্প বয়সের মানুষ মারা যাচ্ছে। তো বৃদ্ধ হলে ভক্তি করব, এই ভক্তির কোনো গ্যারান্টি নাই। আজকের উপদেশটা এই ব্যাপারে খুব উপযুক্ত। সবাই আমার সঙ্গে সঙ্গে করুন। শ্রী প্রহ্লাদ উবাচ গৌমর আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপি অদ্রুবং অর্থদম। গৌমর আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপি অদ্রুবং অর্থদম। প্রহ্লাদ মহারাজ যখন এই উপদেশ দিচ্ছেন, তার বয়স 5-6, অল্প বয়সে, কিন্তু যা উপদেশ দিচ্ছেন মহান মহান ব্যক্তিগণ সেই উপদেশ শ্রবণ করেন। তাই প্রহ্লাদ মহারাজকে বলা হয় মহাজন। কয়জন আছে মহাজন জানেন তো? 12 মহাজন, 12 জন মহাজন। সারা জগতে ব্রহ্মাণ্ডে 12 জন মহাজন, শুধু পৃথিবীতে না, এই ব্রহ্মাণ্ডে 12 জন মহাজন। মহাজন মানে তারা যা যেভাবে বলে গেছেন আমাদের সেইভাবে চলতে হবে। প্রহ্লাদ মহারাজ একজন মহাজন। তিনি কি দেখালেন? তিনি 5 বছর বয়স থেকে ভক্তি শুরু করলেন, মানে তার আগেই তিনি মাতৃগর্ভে ভক্ত হয়ে গেছিলেন। কারণ তিনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন নারদ মুনি ভাগবত পাঠ করতেন তার মার কাছে। তো মা অনেক সময় ঝিমিয়ে পড়তেন, ভাগবত পাঠের সময় মা ঝিমিয়ে পড়তেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ তখন মাতৃগর্ভে বসে বসে শুনতেন। মাতৃগর্ভ থেকে তিনি কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ মহারাজ। তো তিনি বলছেন গৌমর আচরে প্রাজ্ঞ, তার ছাত্র বন্ধুদের বলছেন। ছাত্র বন্ধুদের এমন ভাবে হিরণ্যকশিপু ব্যবস্থা করেছিলেন ভেতরে যেন বৈষ্ণব ধরতে না হয়। অনেক সময় ইসকনের বৈষ্ণবরা স্কুলে যায়, তাই না, গিয়ে প্রচার করে, এবং স্কুল থেকে অনেক সময় ভক্ত হয়ে যায়। তো অনেক স্কুল আছে খুব কড়াকড়ি, মানে বৈষ্ণব জাতি ঢুকতে না হয়। সেরকম একটা স্কুল ছিল এই প্রহ্লাদ মহারাজের স্কুল। সেখানে হিরণ্যকশিপু বলেই দিয়েছিলেন দেখো বৈষ্ণব জাতি এখানে ঢুকতে না পারে। কিন্তু প্রহ্লাদ মহারাজ তিনি তো মাতৃগর্ভেই নারদ মুনির কাছ থেকে সব শিখে নিয়েছেন, তাই বৈষ্ণব না ঢুকলেও তিনি স্কুলে তার ছাত্র বন্ধুদের কাছে, তিনি গুরুকুলে তিনি কৃষ্ণ কথা প্রচার করতেন। তো ছাত্রদের বলছেন, তার ছাত্র বন্ধুদের বলছেন গৌমর আচরে প্রাজ্ঞ, শিশু বয়সে কৌমার কালে, কুমার অবস্থায় এই ভাগবত ধর্ম পরিষ্কার বলে দিয়েছেন। তার মানে ওই চণ্ডী বা অন্য কোনো ধর্মের কথা বলছেন না, ভাগবত ধর্ম মানে ভাগবতে যা লেখা আছে। ইসকন কি? ইসকন হচ্ছে ভাগবত ধর্ম প্রচার করছে। ভাগবতে যা লেখা আছে সেই অনুসারে ধর্ম, সোজা কথায় কৃষ্ণ ভক্তি। বলছেন 5 বছর বয়স থেকে, কমপক্ষে 5 বছর বয়স থেকে কৌমার কাল শুরু হয়। কৌমার আচরে প্রাজ্ঞ, শিশুকাল থেকেই এই কৃষ্ণ ভক্তি শুরু করা উচিত। কাঁচায়না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস, জানেন না? একটা বাঁশ যখন কাঁচা থাকে তখন সেটাকে সাইজ দেওয়া হয়, সেটাতে বিভিন্ন রকমের টুকরি বানানো যায়। কিন্তু বাঁশটা যখন পেকে যায় না, তখন এটাকে বাঁকানো খুব কঠিন। কাঁচা থাকলে সেটা সহজে বাঁকানো যায়। তো শিশুরা হচ্ছে কোমলমতি। আমি মায়া করে দেখি যে পিতামাতা শিশুকে কুলে করে মঙ্গল আরতিতে আসে। এইভাবে যদি তার প্রভাব বলছেন, জন্ম থেকে শুরু করে 15 বছর বয়স পর্যন্ত সে যা শিখবে সারা জীবনে সে সেটা পাল্টাতে পারবে।
জন্ম থেকে শুরু করে 15 বছর বয়স পর্যন্ত। তো সেটাই প্রহ্লাদ মহারাজ বলছেন, শিশুকাল থেকে শুরু করতে হবে। শিশুকালেই জপমালাতে শিশুরা জপ করবে, যেটা আমাদের গুরুকুলে, মায়াপুরের গুরুকুলে শিশুকাল থেকে বাচ্চারা জপ করে। শিশুকাল থেকে মঙ্গলারতিতে আসে, তাদের অভ্যাস হয়ে যায়। আর না হলে বড় হলে যদি আপনি বলেন যে ভোরবেলা স্নান করে মঙ্গলারতি যাও, তার পক্ষে অনেক কঠিন, বিশেষ করে শীতকালে। কিন্তু শিশুকাল থেকে যারা অভ্যাস হয়ে গেছে তাদের পক্ষে কিন্তু সহজ। এখন শিশুকাল থেকে কেন অনেকেই বলে, এটা তো প্রায়ই শোনা যায়, আগে বয়স হোক তখন কৃষ্ণ ভক্তি শুরু করব। কিন্তু বয়স হওয়া কি এতই সহজ? এই কলিযুগে পদে পদে বিপদ, কত কিছু আছে। প্রাকৃতিক দুর্যোগ, তারপরে হার্ট অ্যাটাক, করোনা, কত কিছু আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, সাইকেল অ্যাক্সিডেন্ট, কত কিছু। কিছুদিন আগে একটা ইয়ং ছেলে, খুব সুন্দর স্বাস্থ্য, অপূর্ব সুন্দর স্বাস্থ্য, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সড়কপথে আমাদের মায়াপুরের কাছে। সুতরাং বয়স হলে হরিভজন করব, বৃদ্ধ হয়ে হরিভজন করব, এটা খুব ভুল ধারণা। আর বৃদ্ধ হলে শরীরে স্ট্যামিনা থাকে না, বৃদ্ধ হলে শরীরে কিন্তু স্ট্যামিনা থাকে না। তখন অল্প কিছু জব করলেই তখন শরীরে ক্লান্তি আসে। বহু ব্যাপারে পাঠ করবেন, গ্রন্থ করবেন, একটা অধ্যায় করলেই মনে হবে একটু ঘুমাই। বৃদ্ধ বয়সে শরীরে শক্তি থাকে না, যার ফলে শক্তি থাকতে থাকতে আমি একবার কিনতে গেছিলাম, লোহার দা কিনতে গেছিলাম। বাপ বেটায় তারা দেখলাম পিটাচ্ছে, মানে একটা লাল আগুনে গরম করে পিটাচ্ছে, খুব পিটাচ্ছে বাপ বেটায় নিয়ে। তো আমার দিকে তাকাচ্ছে, আমি বললাম আমি একটা দা কিনবো। আমরা দা বিক্রি করি না, পিটাচ্ছে। আসলে কি বিক্রি করে না? বিক্রি করে। কি বলতে চাইছে আমাকে? এখন না, এখন লোহা গরম আছে, এখন না পিটালে পরে পিটালে কাজ হবে না, এখন আমি যাব। মানে লোহা গরম থাকতে থাকতে পিটাতে হয়, লোহা ঠান্ডা হয়ে গেলে পিটালে কোনো লাভ হয়। ঠিক তেমনি আমাদের স্বাস্থ্য অটুট থাকতে থাকতে হরিভজন করতে হবে। ওই যখন অথর্ব হয়ে যাব, যুবতু হয়ে যাব, নানান রকমের বার্ধক্যে, এখন পঞ্চরোগে হত, বার্ধক্যে যখন জর্জরিত হয়ে যাব, তখন হরিভজনে সেরকম শক্তিও থাকে না যে আমি উৎসাহ সহকারে হরিভজন করব। যদিও শ্রীল প্রভুপাদ এবং শ্রীল প্রভুপাদের মতো ভক্তরা ব্যতিক্রম, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে যেটা সত্য সেটা হলো বৃদ্ধ বয়সে হরিভজন করাটা খুবই কঠিন। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রথমত বার্ধক্যের কোনো গ্যারান্টি নাই, আপনি বৃদ্ধ হতেও পারেন, বৃদ্ধ হওয়ার আগেও মারা যেতে পারেন। এই জন্য বলা হচ্ছে কৌমার আচরে প্রাক, 5 বছর বয়স থেকে আপনি হরিভজন শুরু করুন। কি হরিভজন? ধর্মান ভাগবতানিহ, ভাগবত ধর্মটা মানে কি? একেবারে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়িছে না চায় সে জয়িছে করে লিপ্ত, কৃষ্ণই ভগবান। অনেক সময় মুসলমানরা আমাদের কি বলে, তোমাদের 33 কোটি ভগবান। অনেক সময় শুধু মুসলমান না, হিন্দুদের মধ্যে অনেকে বলে তোমাদের 33 কোটি ভগবান। খ্রিস্টানদের ভগবান একজন, মুসলমানদের ভগবান একজন। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান কয়জন? হাত তুলুন, কয়জন ভগবান? একজন হাত তুলুন। কয়জন ভগবান? একজন। কিন্তু আমরা দেখি মায়াপুরে দেখি 3-4 জন দেখি, মায়াপুরে দেখি এদিকে রাধা মাধব, এদিকে চৈতন্য মহাপ্রভু, এদিকে নরসিংহদেব, আবার বোম্বে মন্দির আছে রামচন্দ্র। কি করে হিন্দুদের ভগবান একজন হলো? কি উত্তর দেবেন? হাত তুলুন। বিভ্রান্ত হওয়া খুব সহজ। এছাড়া আবার রয়েছে দুর্গা, কালী, চণ্ডী, 33 কোটি দেবতা। 33 কোটি তো হিন্দুরা 33 কোটি তো সন্তুষ্ট হচ্ছে না। একদিন আমি আগরতলায় যাচ্ছিলাম, ঠিক একটা পূজা হচ্ছে, কলা গাছের উপর একটা মাটি হাড়ি বসিয়ে দিয়ে পূজা হচ্ছে।
জিজ্ঞেস করলাম কিসের পূজা? সেটা দুঃখ হরি ঠাকুর। মানে 33 কোটি তো পোষাচ্ছে না, দুঃখ হরি ঠাকুরটা ওরা নিজেরা কল্পনা করে নিয়েছে, 33 কোটি তো পোষাচ্ছে না। এইভাবে এই যে আমরা তো শিশুকালে শুনি কি সন্তোষী মা, শিশুকালে আমরা শুনি, আমার শিশুকালে আমি শুনি, আমি শুনেছি কলেজে উঠে সন্তোষী মার পূজা হচ্ছে। শিশুকালে ছিল না, আমার শিশুকালে ছিল না। এরকম নতুন নতুন 33 কোটির উপরে 32 কোটি করার চেষ্টা চলছে, বুঝেছেন? আসলে হিন্দুদের ভগবান বা সনাতন ধর্ম অবলম্বীদের ভগবান কয়জন? আমি তো বললাম মায়াপুরে 3 জন দেখতে পাচ্ছি, চৈতন্য মহাপ্রভু ভগবান, নরসিংহদেব ভগবান, রাধা মাধব কৃষ্ণ ভগবান, যেমন বললাম বোম্বেতে রয়েছে আমাদের ইস্কন মন্দিরে রামচন্দ্র ভগবান। ঠিক আছে, চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক। তাহলে সনাতন ধর্ম অবলম্বীদের ভগবান কয়জন? কয়জন বলুন তো? কয়জন? একজন। কিন্তু একহম বহুষ্টাম, একহম বহুষ্টাম, এই সিদ্ধান্তটা আমরা বুঝি না। আমি এক আছি কিন্তু বহু হব। কৃষ্ণ এক, কিন্তু কৃষ্ণ থেকেই নরসিংহদেব, তিনি বহু হয়েছেন। কৃষ্ণ থেকেই রামচন্দ্র বহু হয়েছেন। একহম বহুষ্টাম, বেদের কথা। তাই বেদ অনুসারে ভগবান একজন, কিন্তু একহম বহুষ্টাম, আমি এক আছি কিন্তু বহু হব। এমনকি আমরা কৃষ্ণ কণা, আমরাও কৃষ্ণ কণা। এই জন্য আমাদের বুঝতে হবে হিন্দুদের ভগবান সনাতন। সনাতন হিন্দু বলি না, কারণ হিন্দু মানে হিন্দু বলে কোনো শব্দ সংস্কৃত ডিকশনারিতে নাই। সংস্কৃত ডিকশনারিতে হিন্দু বলে কোনো শব্দই নাই। যখন মুসলমানরা যখন প্রথম ভারতে আসে, তখন ওই সিন্ধু নদীর কিনারে আমাদের এই সনাতন ধর্ম অবলম্বীরা বসবাস করত, সিন্ধু নদীর কিনারে। তো তারা আবার সিন্ধু নদীকে উচ্চারণ করতে পারত না, তারা বলতো হিন্দু নদী। এখনো আসামে গেলে দেখবেন তারা দন্তস্বকে উচ্চারণ করে 7 টাকা, 7 রুপিস, 7 টাকা। আসামে কি বলে জানেন? 7 টাকা, 7 টাকা, 7 টাকা। মানে দন্তাস্বকে উচ্চারণ করতে পারি না। তো ঠিক সেরকম ওরা উচ্চারণ করতে পারত না সিন্ধু নদী, উচ্চারণ করতে পারত না, বলতো হিন্দু নদী। এখন ওই পাশাপাশি পর্বতকে বলে হিন্দু কোষ, মানে সিন্ধু নদীর কিনারে বলে এটা ছিল সিন্ধু, হয়ে গেল হিন্দু, মানে উচ্চারণের ডিফেক্ট। তো আসলে তারা বলতে চাইছিল সিন্ধু ধর্ম। সিন্ধু নদী, সিন্ধু ধর্ম কোনো মানে হয় না, নদীর নামে ধর্ম মানে। আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। আমাদের ধর্ম নদীর ধর্ম নয়, সনাতন ধর্ম। তারা আমাদেরকে নাম দিয়েছে, পরবর্তীকালে এটা ছড়াতে ছড়াতে সবাই বলে আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা হিন্দু। কিন্তু এটা না আছে সংস্কৃত ডিকশনারিতে, না আছে গীতায়, না আছে ভাগবতে, না আছে বেদে, কিন্তু প্রচার হয়ে গেছে। এখন সনাতন ধর্ম বলতে অনেকেই মনে করে হিন্দু ধর্ম। আর হিন্দু বলতে কালী ভক্ত সেও হিন্দু, দুর্গা ভক্ত সেও হিন্দু, চণ্ডী ভক্ত সেও হিন্দু। কিন্তু অ্যাকচুয়াল সনাতন হচ্ছে ভাগবত ধর্ম, অর্থাৎ কৃষ্ণ ভক্ত। কারণ ভগবানকে একজন হতে হবে। ভগবান বহু হলে আমরা কি করে বহু ভগবানের পূজা কি করে করব? একজন মানতে হবে। ভগবান দুজন হতেই পারে না, দুজন ভগবান হতেই পারে না। এটা না মানে খ্রিস্টানরা, না মানে মুসলমানরা, না মানে সনাতন ধর্মী অবলম্বীরা। ভগবান একজন, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে জৈসে না চায় সে তৈসে করে নৃত্য। ভগবান একজনই, সেটাই হচ্ছে ভাগবত। অন্যান্য ধর্মে ভগবানের নাম ঠিকানাটা অস্পষ্ট। শ্রীল প্রভুপাদ বলতেন আমরা ভগবানের নাম ঠিকানা, বাবার নাম, জ্যাঠার নাম, কাকার নাম, আমরা ভগবানের টেলিফোন নাম্বার, পাসওয়ার্ড সব জানি। একমাত্র জগতে একটাই ধর্ম আছে যেখানে ভগবানের নাম ঠিকানা, পাসওয়ার্ড সব জানা আছে, সেটা হচ্ছে বৈষ্ণব। ভগবানের নাম কি? কৃষ্ণ। তার বাবার নাম কি? নন্দ মহারাজ। এখানেও অনেক সমস্যা। নন্দ মহারাজ, কিন্তু আমার একজন বাবা আছে, যে জন্য আমি ভগবান হতে পারলাম না, কারণ আমারও বাবা আছে। কৃষ্ণের বাবা আছে নন্দ মহারাজ, তিনি কি করে ভগবান হবেন? কিন্তু কৃষ্ণের বাবাটা অন্যরকম, ডাকা বাবা। অনেকে আমরা বলে না আমাকে বাপ ডেকেছি, ডাকা বাবা। কৃষ্ণের বাবা হচ্ছে ডাকা বাবা, মানে
কৃষ্ণ তাকে বাবা বলে ডাকেন। কেন ডাকেন? না, উনি আমার ভক্ত, নন্দ মহারাজ আমার ভক্ত, গত জন্মে তপস্যা করেছিল। যখন তপস্যা করেছিল, শুধু গত জন্মে অনেক জন্মে তপস্যা করেছিল। তপস্যার সময় নারায়ণ এসে সামনে দাঁড়িয়েছিলেন, কি চাও, আপনারা চলে যাচ্ছেন কেন? আমরা বছরে একবার আসি, আর এই দুর্লভ মনুষ্য জন্ম, সেটাই উনি বলার চেষ্টা করছেন। এই দুর্লভ মনুষ্য জন্ম কোটি কোটি বছর পরে পাওয়া গেল। এই জন্মটা কোটি কোটি বছর পরে পাওয়া গেল। যদি আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা এই মানুষ দেহটা লাভ করার আগে আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করেছি। 80 লক্ষ যোনি করিয়া ভ্রমণ হয়ে আছে মনুষ্য জন্ম, অমূল্য রত্ন। মনুষ্য জন্মটা আমরা সহজে পাইনি। আমরা এখানে যারা বসে আছি, আমরা কোনো সময় টিকটিকি ছিলাম, কোনো সময় সাপ ছিলাম, কোনো সময় বিড়াল ছিলাম, কোনো সময় বাঘ ছিলাম। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে বলা হয় 80 লক্ষ, কিন্তু 80 লক্ষের পরে মনুষ্য জন্ম শুরু হয়, কিন্তু সেইগুলি নরপশু। যখন আপনি কৃষ্ণ ভক্তি করার সুযোগ পান, সেটা হচ্ছে সত্যিকারের মনুষ্য জন্ম, সত্যিকারের মনুষ্য জন্ম। তো সেটা পেতে কোটি কোটি বছর লাগে। এমন নয় যে আমরা চট করে পেয়ে গেছি। কোটি কোটি বছর অপেক্ষা করার পর, অত্যন্ত সুদীর্ঘ অপেক্ষা করার পর আমরা মনুষ্য দেহটা পেয়েছি। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন, দুর্লভম মানুষং জন্ম, দুর্লভম, দুর্লভ, সুদুর্লভ, লব্ধা সুদুর্লভম। বহু সম্ভবান, বহু জন্মের পরে আমরা এই মনুষ্য দেহ পেয়েছি, কিন্তু সেটা কয়জন বুঝতে পারে? আমরা জন্মের পরেই ব্যস্ত হয়ে পড়ি ভোগ বিলাসে, ভুলেই যাই আমরা কোথা থেকে এসেছি, আগে কোথায় ছিলাম। আমাদের অতীত কোটি কোটি বছরের কথা আমরা ভুলেই যাই। আমরা অনেকে মনে করি এটাই আমার প্রথম জন্ম। এটা আমার প্রথম জন্ম নয়। কোটি কোটি বছর অপেক্ষা করার পর, কোটি কোটি বছর অপেক্ষা করার পর এই সুন্দর মনুষ্য জন্ম আমরা পেয়েছি। দুর্লভম, অত্যন্ত দুর্লভ, দুর্লভ শুধু দুর্লভ নয়, সুদুর্লভ, লব্ধা সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। তাহলে এই যে সুবর্ণ সুযোগ একবার যদি হাতছাড়া হয়ে যায়, আবার যদি 84 লক্ষ জনের কবলে পড়ে যায়, তাহলে আবার কোটি কোটি বছর। যেমন মাধ্যমিক পরীক্ষা একবার যদি মিস হয়, আবার কমপক্ষে 1 বছর। একবার যদি মাধ্যমিক পরীক্ষা মিস হয়ে যায়, তাহলে কমপক্ষে 1 বছর। আর একবার যদি মনুষ্য জন্ম মিস হয়ে যায়, কয়েক কোটি বছর, আবার কয়েক কোটি বছর। মানে আপনাকে আবার বাঘ ভাল্লুক হয়ে জন্মাতে হবে। মনুষ্য জন্ম একবার মিস হয়ে গেলে, মনুষ্য জন্মটা আমরা পেয়েছি যাতে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি। ভগবানের ধামে মৃত্যু নেই, মৃত্যু নেই, মানুষ সেখানে অমর হয়ে যায় এবং সেখানে শুধু আনন্দ। কিরকম আনন্দ? এটা আমাদের কল্পনার বাইরে। আনন্দের শেষ সীমা, আনন্দের শেষ সীমা হচ্ছে ভগবত ধাম, কৃষ্ণ ধাম। যেমন এই দেহটাকে আমরা ভালোবাসি কেন? এই দেহটাকে ভালোবাসি কেন বলুন তো? একটা মানুষ মারা যাওয়ার পর দেহটাকে হয় আগুনে পুড়ে ফেলে কিংবা মাটি চাপা দেয়। তো মারা যাওয়ার আগে তার খুব যত্ন নেয়। কেন? জীবন্ত অবস্থায় তো আমরা আগুনে পুড়ি না, তাই না? মারা যাওয়ার পর আগুনে পুড়ে ফেলে। কিন্তু জীবন্ত অবস্থায় আমরা কেন তাকে ভালোবাসি? কারণ দেহের ভিতরে আত্মা আছে। দেহের ভিতরে আত্মা আছে বলেই দেহটা কম বেশি সুন্দর দেখায়। আত্মা চলে গেলে পচতে শুরু করে, পোকা পড়তে শুরু করে, তাই না? আত্মা যেই মুহূর্তে চলে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে পুড়ে ফেলতে হবে, নাহলে পোকা হবে, দেহের মধ্যে পোকা হবে, তাই না? তাহলে দেহটাকে আমরা ভালোবাসি একটা মাত্র কারণে, কারণ দেহের ভিতরে আত্মা আছে। আত্মা আছে বলেই সে আমার প্রিয়। আত্মা চলে গেলে তাকে আগুনে পুড়ে ফেলতে হবে, তাই না? আত্মাটাই প্রিয়, দেহটা প্রিয় নয়। হ্যাঁ, দেহটা ততক্ষণ প্রিয় যতক্ষণ দেহের ভিতরে আত্মা আছে। যেই মুহূর্তে আত্মা চলে যায়, দেহটা প্রিয় নয়। প্রিয় হলে আমরা আগুনে পুড়ে ফেলি, তাই না? তার মানে আত্মার জন্যই দেহটা প্রিয়, আত্মার জন্যই দেহটা সুন্দর। এছাড়া দেহ তো অত্যন্ত দুর্গন্ধযুক্ত, অত্যন্ত দুর্গন্ধযুক্ত। একটা মানুষ এরকম হয়, বাথরুমে মারা গেছে, বাড়িতে কেউ নেই, তারপরে সে যে মারা গেছে জানে না,
তারপরে দেখা গেল 10-15 দিন পরে সমস্ত পাড়াতে দুর্গন্ধ। তার মানে এটা হচ্ছে দেহের আসল পরিচয়। দেহের আসল পরিচয় হলো দেহটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত, কিন্তু যেহেতু ভেতরে আত্মা আছে সেই দুর্গন্ধটা চাপা পড়ে আছে। আপনারা কস্তুরীর নাম শুনেছেন? কস্তুরী কি জিনিসটা? কস্তুরী জিনিসটা কি? হরিণের নাভি, অত্যন্ত সুগন্ধিযুক্ত। আমাদের মায়াপুরে নরসিংহদেবকে দেয়। আমি মাঝে মাঝে যখন নরসিংহদেবের কাছে যাই, 4টা জিনিস চতুর্সং বলে, চতুর্সং 4টা জিনিস নরসিংহদেবকে দেয়। একটা হলো কস্তুরী, একটা বেনাচের, এগুলো সব সুগন্ধিযুক্ত, সুগন্ধি। 4টা সুগন্ধি এই নরসিংহদেবকে দেওয়া হয়। যখন কস্তুরী দেওয়া হয়, কাছে দাঁড়ালে খুব সুগন্ধ, অত্যন্ত সুগন্ধ, খুব দামি জিনিস। এখন আপনি যখন কস্তুরী কিনতে যাবেন, তখন নকলও বেশি, কারণ দামি জিনিসের নকল বেশি, ওরা ডুপ্লিকেট কস্তুরী বিক্রি করে। কিন্তু যে ক্রেতা, চালাক বুদ্ধিমান ক্রেতা, সে কি করে জানেন? সে একটা রসুন নিয়ে যায়, রসুন হাতের মধ্যে রসুনটাকে এরকম করে পেস্ট, রসুনটা যখন রসুনের একটা উগ্র গন্ধ আছে, তখন সেই দোকানদারকে বলে তোমার কস্তুরীটা একটু ছোঁয়াও, মানে রসুনের রসের মধ্যে কস্তুরীটাকে ছোঁয়ানো হয়। তো ছোঁয়ালে সে না কেনে। যদি আসল কস্তুরী হয়, রসুনের গন্ধ সে পাবে না। কিসের গন্ধ পাবে? কস্তুরীর গন্ধ। আর যদি নকল কস্তুরী হয়, তাহলে সে ওই রসুনের গন্ধ পাবে। তাহলে রসুনের গন্ধ কখন চলে যায়? যখন কস্তুরীটা আসল। কস্তুরীর গন্ধের চাপে রসুনের গন্ধ চাপা পড়ে। ঠিক তেমনি আমাদের দেহটা হচ্ছে অত্যন্ত দুর্গন্ধযুক্ত। আমাদের দেহটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত, কিন্তু আত্মা অত্যন্ত সুগন্ধযুক্ত। আত্মা খুব সুগন্ধযুক্ত। এখন ওই দেহের মধ্যে যখন আত্মা থাকে, তখন ওই দেহের দুর্গন্ধটা চাপা পড়ে। এই জন্য দেহটাকে আমরা ভালোবাসি। কিন্তু মৃত্যুর সময় আত্মা চলে যায়। এখন দেখুন, ক্ষুদ্র একটা কণা, কৃষ্ণ কণা, এটা দেহে আছে বলে আমরা দেহকে এত ভালোবাসি। তাহলে যেখান থেকে সমস্ত অনন্ত কোটি কৃষ্ণ কণা বেরিয়ে আসছে, সেই কৃষ্ণ, তাকে আমরা কতটুকু ভালোবাসতে পারি? সামান্য একটা কণা আছে বলে দেহটাকে আমরা এত ভালোবাসি। দেহটার মধ্যে কণাটা আছে বলে দেহটা সুন্দর মনে হয়, দেহটাকে আমরা ভালোবাসি। আর এই কণাটা চলে গেলে আমরা কান্নাকাটি করি। মৃত্যু মানে মৃত্যুর সময় কণাটা বেরিয়ে যায়। এই কণাটাকে যদি আমরা এত ভালোবাসতে পারি, তাহলে যার থেকে অনন্ত কোটি কৃষ্ণ কণা বেরিয়ে আসছে, তিনি কত আনন্দময় হবেন, তিনি কত সুগন্ধময় হবেন, তিনি কত প্রেমময় হবেন, একবার ভেবে দেখুন। অনেকে আছে সন্তান মারা গেলে 1 বছরের মতো বলতে পারে না, কমপক্ষে মাঝে মধ্যে হয়তো মাসে একবার কান্না করে, তাই না? একটা সন্তান হচ্ছে কৃষ্ণ কণা। তো তাকে কণাটাকে যদি আমরা এত ভালোবাসতে পারি, 1 বছর ধরে কান্না করতে হয়, তাহলে যার থেকে কণাগুলি বেরিয়ে আসছে, তাকে আমরা কত ভালোবাসতে পারি। তিনি হচ্ছেন কৃষ্ণ। সেই কৃষ্ণকে ভালোবাসা, তারই নাম হচ্ছে ভাগবত ধর্ম। আর এটা শিখতে হবে শ্রীমদ্ ভাগবত থেকে। আচার্যবর্গের নির্দেশে আচার্যবর্গ আমাদেরকে গাইড করছেন। কারণ আমি নিজে নিজে পড়তে গেলে ভুলভাল আমি ব্যাখ্যা করবো, ভুলভাল বুঝবো। এই জন্য আচার্যবর্গ রয়েছেন, তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জীব গোস্বামী, তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে ভাগবতে যা লেখা আছে তার অর্থটা কি। তো সেই থেকে আমরা এটাই বুঝতে পারি, সার কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। মাম একম, মাম দ্বয়মটা বলেননি, মাম একম। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করো। সর্বধর্মান পরিত্যাজ্য, পরিত্যাগ করে মাম একং শরণং ব্রজ, একমাত্র একম, মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো। তখন কেউ বলতে পারে, আমি তো খ্রিস্টান, আমি যদি আপনার কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করি আমার তো পাপ হবে। কৃষ্ণ বলছেন, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় পেও না, ভয় পেও না। এই জন্যই তো প্রভুপাদ যখন বিদেশে গেলেন, আমাদের ইসকনে বৌদ্ধ ধর্মের লোক আছে, খ্রিস্টান ধর্মের লোক আছে, মুসলমান ধর্মের লোক আছে, মায়াপুরে আছে, আমি নিজে দেখেছি, সব ধর্মের লোক আছে। শিখ তারাও আমাদের মায়াপুরে
বৈষ্ণব হয়ে যায়, সব কৃষ্ণ। কারণ কি কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, সব ধর্ম ছেড়ে আমার চরণে চলে আসো। এটাই হচ্ছে ভাগবত ধর্ম, এটাই হচ্ছে ভাগবত ধর্ম, সহজ কথায় বৈষ্ণব ধর্ম, শুধু কৃষ্ণ। অন্য দেবাশ্রয় নাই তোমার কহিনু ভাই, এই ভক্তি কর্মকাল। নরোত্তম দাস ঠাকুর বলছেন অন্য দেবাশ্রয় নাই, অন্য দেবদেবীর পূজা করার প্রয়োজন নাই। এটা অনেকে রেগে যায়, রাগার কিছু নাই। আমি যদি গাছের গোড়ায় জল ঢালি, ডালতলায় জল ঢালতে হবে? অনেকে আমাকে বলি, আমরা তো অন্য দেবদেবীর পুজোও করি, তো অনেকদিন ধরে করে আসছে, বাড়িতে না করলে তার রাগ করবে। 33 কোটি দেবদেবী আছে, আপনি প্রত্যেক দেবতাকে একটা করে নকুল দানা দেন, কয়টা নকুল দানা কিনতে হবে? 33 কোটি নকুল দানা। ধনী মানুষও কয়েকদিন বদল হয়ে যাবে। 33 কোটি নকুল দানা, 33 কোটি ধূপকাঠি, 33 কোটি দেবতার পূজা করা কি সম্ভব? তাই ভাগবতে বলা হচ্ছে যথা তরুর্মল নিষেচনেন ত্রিপন্থী তৎস্কন্দ ভজে উপশাখা প্রণোপহারশ্চ যথেন্দ্রিয়াণাম তথৈব সর্বার হনুচ্যতেজ্জা। গাছের গোড়ায় জল দিলে, ডালতলায় জল দিতে হবে না। পাকস্থলীতে খাবার দিলে চোখে নাকে মুখে খাবার দিতে হবে না। তাহলে চোখের পাওয়ার বাড়বে কি করে? পাকস্থলীতে খাবার দিলেই চোখের পাওয়ার বাড়বে, তাই না? নাকি আমি রসগোল্লা নিয়ে চোখে ঢুকিয়ে দেবো? গল্প আছে যে সমস্ত ইন্দ্রিয়কে একবার ধর্মঘট স্ট্রাইক ডেকেছে। ধর্মঘট, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, সবাই মিলে একটা ধর্মঘট ডাকো যে আমরা পাকস্থলীকে এখন থেকে খাবার দেব না। অলস বেটা, এটা বসে বসে খায়। চোখ বলে আমি যদি না দেখতাম তাহলে কি খাবার দেওয়ার হতো? কান বলে আমি যদি না শুনতাম তাহলে কি খাবার দেওয়ার হতো? এই সবাই জীব বলছে আমি যদি আস্বাদন না করতাম তাহলে কি খাবার আস্বাদন করা যেত? এবার সবাই বলছে আমরা পাকস্থলীকে দেব না। এটা কিছু করে না, বসে বসে খায়, আমরা পাকস্থলীকে এখন থেকে কিছু দেব না। স্ট্রাইক হয়ে গেল, পাকস্থলীকে খাবার দেওয়া বন্ধ। বিকালবেলায় চোখ বলছে ওরে ভাই কিরকম লাগছে দেখি, এইভাবে কান বলছে আমারও কেমন লাগছে। সবাই শুকিয়ে যাচ্ছে। এক দুদিন যেতে না যেতে বলছে স্ট্রাইক দিত, স্ট্রাইক করে দাও। না এটা বসে খাওয়া যাই করুক, এটাকে দিতেই হবে, পাকস্থলীকে দিতেই হবে। তো এই পাকস্থলীতে খাবার দিলে চক্ষু কর্ণে খাবার দেওয়ার দরকার নেই। আর চক্ষু কর্ণে খাবার দিলে চক্ষু কর্ণের ক্ষতি হবে। আপনি যদি চোখের ভিতরে রসগোল্লা ঢুকিয়ে দেন, কানের ভিতরে রসগোল্লা ঢুকিয়ে দেন, চক্ষু কর্ণের ক্ষতি হবে। তাই চক্ষু কর্ণকে যদি আপনি পুষ্টি দিতে চান, নারিশমেন্ট, আপনাকে পাকস্থলীতে খাবারটা দিতে হবে, তাই না? পুষ্টিকর খাবার, সুস্বাদু খাবার পাকস্থলীতে দিতে হবে। এই জগতের পাকস্থলী হচ্ছেন কৃষ্ণ, জগতের গোড়া হচ্ছেন কৃষ্ণ। গাছের গোড়ায় জল দিলে ডালপালায় জল দেওয়ার প্রয়োজন নেই, সুতরাং রাগার কোনো প্রয়োজন নেই। মাত্র রেগে যায়, আপনি কেন দেবতাদের বিরুদ্ধে বলছেন? আমরা দেবতাদের শ্রদ্ধা করি, কি হিসাবে? না, এরা কৃষ্ণের ডালপালা, এরা হচ্ছে কৃষ্ণের ডালপালা। কিন্তু ডালপালায় জল দিলে আমার এই 33 কোটি ডালপালায় জল দিতে দিতে আমার পক্ষে সম্ভব। আমাকে গোড়াটা খুঁজে বের করতে হবে, সেই গোড়া হচ্ছেন কৃষ্ণ। তাই কৃষ্ণ ভক্তি হচ্ছে ভাগবত ধর্ম। তাহলে আপনাদের সঙ্গে খ্রিস্টানদের মিলবে। খ্রিস্টানরা বলছেন এক ভগবান, মুসলমানরা বলছেন এক ভগবান, আমরা বলবো এক ভগবান। ভগবান দুজন নয়, সূর্য একটাই, সূর্য একটাই। জাপানে গেলে বলে নিপ্পন, আমেরিকায় গেলে বলে দাসান, আবার আপনি বিহারে গেলে অনেকে বলে সুরাজ, তাই না? বাঙালিরা বলে সূর্য। সূর্য কয়টা? রাশিয়াতে সূর্য, রাশিয়ার উত্তর ভাগে সূর্য আকাশে থাকে 4 ঘন্টা 6 ঘন্টা, 4 ঘন্টা থেকে 6 ঘন্টা। আর ভারতের সূর্য আকাশে থাকে মোটামুটি 12 ঘন্টা, তাই না? এবার রাশিয়ান ছেলে যদি ভারতে আসে, সে যদি বলে আমার সূর্য ভারতের সূর্য থেকে আলাদা, আমার সূর্য, বা ভারতের ছেলে যদি বলে আমার সূর্য ভালো কারণ আমার সূর্য 12 ঘন্টা আকাশে থাকে, তোমার সূর্য থাকে 4 ঘন্টা, তোমার সূর্য ভালো নয়, কাটো কাটো কাটো।
এই হচ্ছে হিন্দু মুসলমান দাঙ্গা, খ্রিস্টান হিন্দু দাঙ্গা। মানে তারা মনে করছে সূর্যটা আলাদা, আমার সূর্য তোমার সূর্য, আমার ভগবান তোমার ভগবান। এটা অসম্ভব। ভগবান একজনই। যে ভগবান খ্রিস্টানের ভগবান, সেই ভগবান সনাতন ধর্ম অবলম্বীদের ভগবান। কেউ বুঝতে পারে না বলে মনে করে এটা আমার ভগবান তোমার ভগবান আলাদা। ভগবান দুইজন, ভগবান 33 কোটি, এগুলি ভুল ধারণা। সত্যিকারের ধারণা হচ্ছে ভগবান একজনই এবং তার সুস্পষ্ট নাম ঠিকানা ফোন নাম্বার একমাত্র বৈষ্ণব ধর্মে পাওয়া যায়, একমাত্র শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়। শ্রী ভগবান বাচ, ভগবদ্গীতায় শ্রী ভগবান বাচ। যখন অর্জুন বলছেন অর্জুন বাচ, যখন ধৃতরাষ্ট্র বলছেন ধৃতরাষ্ট্র বাচ, যখন সঞ্জয় বলছেন সঞ্জয় বাচ, যখন কৃষ্ণ বলছেন শ্রী ভগবান বাচ। তখন শ্রীকৃষ্ণ বাচ লেখা নেই, দেখবেন গীতা পড়লে শ্রীকৃষ্ণ বাচ লেখা নেই। কৃষ্ণ হচ্ছেন ভগবান। আর শ্রীমদ্ ভাগবতে সেই কৃষ্ণ সম্পর্কে 18,000 শ্লোক শুধু কৃষ্ণ সম্পর্কে। 18,000 শ্লোক। 18,000 কেন? কারণ কৃষ্ণকে ভুল বোঝার চান্স বেশি। কৃষ্ণের লীলাগুলি এমন মানুষ সহজেই ভুল বোঝে। এই জন্য বলছে আগে কৃষ্ণ লীলা পড়বে না, আগে ভাগবতের প্রথম স্কন্ধ পড়ো। প্রথম স্কন্ধ যদি বুঝতে পারো দ্বিতীয় স্কন্ধ পড়ো, দ্বিতীয় স্কন্ধ যদি বুঝতে পারো তৃতীয় স্কন্ধ পড়ো। করতে করতে দশম স্কন্ধে গিয়ে কৃষ্ণ লীলা। কারণ কৃষ্ণ লীলা মানুষ ভুল বুঝে, কঠিন তো, তত্ত্বটা কঠিন, ভুল বুঝে। এই জন্য এমন ভাবে লেখা হয়েছে প্রথমে 9টি স্কন্ধ। আগে 9টি স্কন্ধ পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে কৃষ্ণকে। তখন বুঝতে পারবে যে কৃষ্ণের এই সমস্ত রাসলীলা, বস্ত্রহরণ লীলা, তখন বুঝতে পারবে। তুমি যদি জাম্পিং করে কৃষ্ণ লীলা বুঝতে চাও, তখন তুমি কৃষ্ণ লীলা বুঝতে পারবে না। এই জন্য প্রথমে 9টি স্কন্ধ লেখা হয়েছে। এই জন্য ভাগবত প্রথমে ভাগবত পড়তে হবে, শুনতে হবে। 9টি স্কন্ধ শ্রবণ করলে পরে আপনি বুঝবেন কৃষ্ণ কেমন। যেমন প্রথম স্কন্ধে আছে কৃষ্ণ থেকে কিভাবে বলরাম থেকে চতুর্গুহ, প্রথম চতুর্গুহ সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব। তার থেকে সংকর্ষণ থেকে নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্গুহ, দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন, দ্বিতীয় বাসুদেব। দ্বিতীয় সংকর্ষণ থেকে মহাবিষ্ণু থেকে জড় ব্রহ্মাণ্ড। এই জড় ব্রহ্মাণ্ডগুলি আসছে কৃষ্ণের একটি কণা থেকে, মানে কৃষ্ণের একটি অংশ থেকে, কৃষ্ণের অংশ এই যে থেকে জড় ব্রহ্মাণ্ডগুলি আসছে। তখন আমি বুঝতে পারবো কৃষ্ণ এত বড়, যার অংশ থেকে এতগুলি অনন্তগুলি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এই জন্য প্রথমে 9টি স্কন্ধ ব্যাখ্যা করা হয়েছে যাতে আপনি বুঝতে পারেন কৃষ্ণ কত বড়। তারপরে কৃষ্ণ লীলা শ্রবণ করুন, তারপরে বুঝতে পারবেন এটি অর্থ। জাম্পিং করে যারা কৃষ্ণ লীলা বুঝতে চায় বুঝতে পারে। কারণ মনে হয় আমার মতোই, তাই না? আমি বললে তো, আমি যদি কিছু একটা অন্যায় করি আমাকে তো জেলে পুরে দেবে, অ্যারেস্ট করে জেলে পুরে। কিন্তু কৃষ্ণ রাসলাস নাচ করছেন, কাকে তো জেলে পুরছেন না, তারও কোলকর্তাল বাজিয়ে তারও পূজা হচ্ছে। সেটা বুঝতে গেলে আপনাকে ভাগবতের প্রথমে 9টি স্কন্ধ বুঝতে হবে, তারপরে আপনি কৃষ্ণকে বুঝতে পারবেন। এই জন্য বলা হচ্ছে ভাগবত ধর্ম, ধর্মান ভাগবতানি, ভাগবতের ধর্ম। অন্য পুরাণকে অমল পুরাণ বলা হয় না, কিন্তু ভাগবতকে কি বলা হয়? অমল পুরাণ। এই ভাগবত হচ্ছে অমল পুরাণ, যাতে কোনো ময়লা নেই। এই প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে বলছেন তোমরা ভাগবত ধর্ম অনুশীলন শুরু করো। আমরা তো বাচ্চা, আমরা তো খেলাধুলা করবো, আজকাল কম্পিউটার গেম, মোবাইল গেম, বাচ্চারা তো ছোটবেলাতেই শেষ। মোবাইল গেম খেলতে খেলতে এদের ব্রেইন এখানে শেষ। ভগবান কার কি বুঝবে? এই জন্য শিশুকাল থেকে এইসব মোবাইল এই সমস্ত আজে বাজে জিনিস যেগুলো আমাদের দুর্লভ মনুষ্য জন্মটাকে নষ্ট করবে, সেই জিনিসগুলি দিতে না। কোমল আচারের প্রাণী শিশুকাল থেকে এই ভাগবত ধর্মের অনুশীলন করতে হবে। কেননা দুর্লভ মানুষ জন্ম, এই মনুষ্য জন্ম দুর্লভ। আমি যদি প্রশ্ন করি আপনারা 1 কোটি বছর আগে কোথায় ছিলেন, কেউ বলতে পারবেন? 100 বছর আগে কোথায় ছিলাম তাই জানি না। 1 কোটি বছর আগে আপনারা কোথায় ছিলেন?
অনেকে বলে 1 কোটি বছর আগে তো ছিলামই না, এরা হচ্ছে নাস্তিক। কিন্তু আমাদের শাস্ত্র বলছে অবিনাশী তদ্বিদ্ধি যেন সর্ববিদন্তত, আত্মা হচ্ছে অবিনাশী, অবিনশ্বর। দেহ মরে গেলেও আত্মা মরে না। দেহি নস্মিন যথা দেহি কৌমারং যৌবনং যরা তথা দেহান্তর প্রাপ্তি গৃহস্থত্ব ন উচ্যতে। মৃত্যুর সময় আত্মাটা এক দেহ ছেড়ে অন্য দেহে চলে যায়, ভাষাংশীজের নাম। ঠিক যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, ঠিক সেরকম আত্মাটা পুরনো দেহ ছেড়ে নতুন দেহে চলে যায়, আত্মার মৃত্যু হয় না। তাহলে আমি যদি প্রশ্ন করি যে আপনি 1 কোটি বছর আগে কোথায় ছিলেন, উত্তর হবে আমি 100 বছর আগে কোথায় ছিলাম তাই জানি না। 1 কোটি বছরের কথা কি বলছেন? কিন্তু আমি তো ছিলাম, 1 কোটি বছর আগেও ছিলাম, 10 কোটি বছর আগেও ছিলাম, অনন্ত কোটি বছর আগেও আমি ছিলাম। সেই ইতিহাসটা আমরা ভুলে বসে আছি। আমরা ইতিহাস ভগবানই ভুলিয়ে দিয়েছেন, কারণ যদি সব মনে করে না আমরা পাগল হয়ে যাব। এই জন্য দুঃখই বলতে পারছে না, এই জন্য অমুক মারা গেছে, তমুক মারা গেছে, আমার প্রিয়জন দেহত্যাগ করেছেন, বাবা মা অনেক সন্তান সন্ততি দেহত্যাগ করেন, তাদের দুঃখ আমরা এই জন্যই পাগল হয়ে যাই। আর যদি আপনার অনন্ত কোটি জন্মের কথা আপনার মনে পড়ে, তখন কত দুঃখের কথা আপনার মনে পড়বে, কত প্রিয়জন আপনি হারিয়েছেন জন্ম জন্মান্তরে, আপনি তো বদ্ধ পাগল হয়ে যাবেন। অপারেশনের আগে ডাক্তার কেন অ্যানাস্থেসিয়া দিয়ে কেন রোগীকে অজ্ঞান করে, কেন কেন অজ্ঞান করে? কারণ জানে যন্ত্রণা সহ্য করতে পারবে না। ঠিক তেমনি ভগবান জানেন যে জন্ম জন্মান্তরের যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না, তাই অত্যন্ত কৃপা করে তিনি আমাদেরকে ভুলিয়ে দিয়েছেন, আমাদের অনন্ত কোটি জন্মের দুঃখের কাহিনী তিনি আমাদেরকে ভুলিয়ে দিয়েছেন। এইভাবে অনন্ত কোটি বছর পর আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে কোটি কোটি বছর লেগে যায়, আমরা মনুষ্য দেহ পাই। এটা দুর্লভ কিনা বলুন? দুর্লভ কিনা? অত্যন্ত দুর্লভ। দুর্লভ মনুষ্য জন্ম, দুর্লভ মানুষ জন্ম, অত্যন্ত দুর্লভ। আবার হারিয়ে গেলে দেখুন, এই দেহত্যাগের পরে আপনি আজকে বাড়ি যাবেন, কালকে আবার আসবেন, কিন্তু দেহত্যাগের পরে আসতে পারবেন? দেহত্যাগের 1 বছর পরে আসতে পারবেন না, 2 বছর পরে আসতে পারবেন, 1 লক্ষ বছর পরে আসতে পারবেন এই মন্দিরে? দেহত্যাগের পরে পারবেন? দেহত্যাগের পরে কোটি কোটি বছর, অনন্ত কোটি বছর এই মন্দির অন্তত আসতে পারবে না যদি কৃষ্ণ না, তাই না? তাহলে দেহত্যাগের পরে কোটি কোটি বছর, দেহত্যাগের আগে কোটি কোটি বছর। জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। দেহত্যাগের আগে কোটি কোটি বছর, দেহত্যাগের পরে কোটি কোটি বছর, তাহলে মাঝখানে এই যে অল্প 60 বছর 100 বছর, বিদ্যুৎ ঝলকানি, বিদ্যুৎ ঝলকানি। তাই প্রহ্লাদ মহারাজ বলে দিলেন দুর্লভ মানুষ জন্ম, এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। কুকুর বেড়াল হয়ে তো অনেকেই জন্ম নিচ্ছে, কুকুর বেড়াল, কুকুর বেড়ালের জন্মে ভাগবত পাঠ শোনা যায়, কুকুর বেড়ালের জন্মে হরিনাম জপ করা যায়, কৃষ্ণ চিন্তা ভগবত চিন্তা কুকুর বেড়ালের জন্য হয় কি? হয় না। কিছুদিন আগে আমি একটা ফেসবুকে দেখলাম, একটা কুকুর তুলসী পরিক্রমা করছে, আপনারা দেখেছেন? একটা কুকুর জানি কানি চপা পানি, আমাদের সচিব কুমার প্রভু গাইছে, জানি কানি চপা পানি ব্রহ্মহত্যানি কানি চ কানি কানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে। একটা কুকুর তুলসী পরিক্রমা করছে, বিরল। মনুষ্য জন্মেই সাধন ভজনটা সহজ, অনুকূল, অনুকূল। এই জন্য বলা হচ্ছে দুর্লভ মানুষ জন্ম তদপি অদ্রুবম। জন্মটা দুর্লভ, দুর্লভ চান্স, দুর্লভ সুযোগ, সহজে পাওয়া যায় না। এই সুযোগ সহজে পাওয়া যায় না। এই সুযোগ যদি বলেন আবার পেতে চায়, আবার কোটি বছর বসুন, আবার কোটি বছর অপেক্ষা করুন, পাবেন। এটা কি সহজ কথা নাকি? কোটি বছর বসে থাকবো, তারপরে আবার চান্স পাবো? চান্স অলরেডি আমাদের হাতের মধ্যে, বর্তমানে চান্সটা আমাদের হাতের মধ্যে। তদপি অদ্রুবম, কিন্তু টেম্পোরারি। দুঃখের ব্যাপার, এই চান্সটা টেম্পোরারি। আমেরিকাতে একটা খেলা হয়, বিগ বাজার আছে, বিগ বাজার আমেরিকাতে অনেক বড় বড় আছে বিগ বাজার। তো খেলাটা কিরকম? এটা বিগ বাজারের যে একটা ইয়ে থাকে, মানে ওদের একটা কমিটির মতো থাকে, তো কমিটি থেকে খরচটা, খেলাটা খুব খরচ আছে, অনেক খরচ।
খেলাটাতে সবাই চান্স পায় না। কিন্তু লক্ষ লক্ষ লোকের মধ্যে হয়তো বড় যে 10 জন চান্স পায়। এই খেলাটা খুব মজার খেলা, যে আপনাকে 5 মিনিট সময় দেওয়া হবে। ওদের বিগ বাজারে গেট থাকে, 5 মিনিট সময় দেওয়া হবে, 5 মিনিটে গেটটা খুলে দেওয়া হবে। 5 মিনিটের মধ্যে আপনি বাজারে ঢুকবেন, ঢুকে 5 মিনিটের আগেই হুইসল বাজার আগে যা পারবেন নিয়ে আসবেন, ফ্রি। যা পারবেন নিয়ে আসবেন, সব ফ্রি, পয়সা রাখবেন। তখন ওই 10 জন ঢুকে বাজারে, কেউ কি আলু বস্তা টানাটানি করে, কেউ গিয়ে হয়তো বেগুনের বস্তা টানাটানি করে, আর কেউ গিয়ে সোনার দোকানে ঢুকে যায়, মণিমুক্তার দোকানে। কিন্তু মণিমুক্তার দোকানেও দেখা গেছে গিয়ে সেখানে এসে নিতে 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 হুইসেল পড়ে যায়। হুইসেল বললে কিন্তু আর হবে না, মানে 5 মিনিটের আগেই তাকে বেরিয়ে আসতে হবে। কিন্তু সে দেখছে এই বায়নাটা খুব সুন্দর, এখানের জিনিসটা খুব সুন্দর, নিতে নিতে লোভে পড়ে যায়। লোভে পড়ে সে হুইসেল টাইম বেরিয়ে যায়, আর নিতে পারে না। তো দেখা যায় হয়তো 10 জনের মধ্যে বেশিরভাগই কেউ আলুর বস্তা, কেউ বেগুনের বস্তা নিয়ে বেরিয়ে পড়ে, আবার 1-2 জন হয়তো কিছু সোনার জিনিস নিয়ে বের হয়। কথা বলেছে। কিন্তু বুদ্ধিমান কে? বুদ্ধিমান কে? যে প্রথমেই সোনার দোকানে ঢুকবে বা অলংকারের দোকানে ঢুকবে, দামি জিনিসের দোকানে ঢুকবে, 5 মিনিট পড়ার আগে 4 মিনিটের মাথায় সে ঢুকবে। এই 5 মিনিটের জন্য লোভে থাকলে তারা হবে না। 4 মিনিটের মাথায় তাকে বেরিয়ে আসবে। এই মনুষ্য জন্মটা হচ্ছে সেরকম একটা গেম। আপনাকে 60 বছর দেওয়া, 100 বছর দেওয়া, ম্যাক্সিমাম কলিযুগে 100 বছর। এর মধ্যে আপনাকে বেরিয়ে যেতে হবে। কিন্তু বেরিয়ে যাওয়ার আগে আপনি কি আলুর বস্তা নেবেন, না বেগুনের বস্তা নেবেন, না সোনার জিনিস নেবেন? তো সোনার জিনিস মানে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তিটা হচ্ছে অমূল্য, সোনার সঙ্গে তুলনা চলে না। শতভার শুকর বাবা কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। যেই নাম সেই কৃষ্ণ, ভজে নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী। এটা হচ্ছে এই পৃথিবীর বিগ বাজারে সবচেয়ে মূল্যবান বস্তু। এই পৃথিবীর বিগ বাজারে আমরা এসেছি কেউ 60 বছর নিয়ে, আমরা জানি না কতদিন, কেউ 80 বছর নিয়ে, কেউ ম্যাক্সিমাম 100 বছর নিয়ে আমরা এই পৃথিবীর বিগ বাজারে এসেছি। এই অল্প সময়ের মধ্যে আমাকে সবকিছু নিয়ে, আমার মূল্যবান, সবচেয়ে মূল্যবান বস্তু নিয়ে বেরিয়ে পড়তে হবে। তো আপনার যা কিছু আপনি নিচ্ছেন, জমাচ্ছেন, একটাও আপনি কিছু কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। সেই কি যেন, সেই আমাদের ভারতের একজন সাধু, নামটা আমার এখন মনে পড়ছে না, তিনি এক রাজবাড়িতে ঢুকেছিলেন। রাজবাড়িতে গিয়ে দেখছেন অনেক পতাকা। কি পতাকাগুলি কি? রাজাকে জিজ্ঞেস করলেন এই পতাকাগুলি কি? মনে করেছে নামটা গুরু নানক। গুরু নানক, গুরু নানক রাজবাড়িতে ঢুকেছেন, দেখছেন অনেক পতাকা। রাজাকে জিজ্ঞেস করলেন পতাকাগুলি কি? বলছে এগুলি যখন আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা রোজগার করি তখন একটা পতাকা আমি টাঙাই। অনেক পতাকা, তার মানে অনেক লক্ষ স্বর্ণ মুদ্রা আছে। হ্যাঁ। তারপর আমাদের গুরু নানক সেখানে কিছুদিন কাটালেন। কিছুদিন পর উনি যখন চলে যাচ্ছেন, উনি রাজার হাতে একটা সূচ দিলেন। সূচটা আপনি রাখুন। কেন? আমি পরে আপনার কাছ থেকে নেব। কবে নেবেন? না, আমার মৃত্যুর পর যখন স্বর্গে আপনার সঙ্গে দেখা হবে তখন স্বর্গে আমি সূচটা আপনার কাছ থেকে নেব। তো রাজা প্রথম বুঝতে পারেননি, তখন সূচটা রেখে দিলেন। তারপরে প্রতিদিনই কিন্তু চিন্তা করেন, না এই গুরু নানককে বললেন যে সূচটা আমার কাছ থেকে নেবেন কোথায়? স্বর্গে। স্বর্গে নেবেন। তো আমার মৃত্যুর সময় আমি এই সূচটা নিয়ে যাব কেন? এই চিন্তা শুরু হলো। তারপরে ভাবছেন তাহলে এই সূচটাই যদি নিয়ে যেতে না পারি, তাহলে আমি যে পতাকা টানাচ্ছি, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা রোজগার করছি, সেগুলো আমি কি করে নিয়ে যাব? একটা সূচ নিয়ে বেরোতে পারবো না। এই বিগ বাজার থেকে একটা সূচ নিয়ে বেরোতে পারবো না। আমি বিশাল বিশাল বিল্ডিং করছি, অনেক জায়গায় জমি করছি, ভাবছি এগুলো নিয়ে বেরিয়ে পড়বো। এগুলো কি বেরোনো যাবে? দেহটাই নিয়ে যেতে পারবো না, একটা সূচ নিয়ে যেতে পারবো না। আমরা কি ভাবছি? ভাবছি না। আমরা ভাবছি আমরা সেটেল হয়ে গেছি। আমরা সেটেল হইনি, সেটেল হইনি।
ছিল প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন, আলফ্রেড ফোর্ড। নাম শুনেছেন? আলফ্রেড ফোর্ড। যে গাড়ি কোম্পানি, প্রথম গাড়ি কোম্পানি ছিল তাদের। পৃথিবীতে যখন গাড়ি আবিষ্কার হয়, প্রথম গাড়ি কোম্পানি ছিল আলফ্রেড ফোর্ডের কোম্পানি। তো ওনার নাতি প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসেছেন। প্রভুপাদ প্রশ্ন করছেন, তুমি আলফ্রেড ফোর্ডের নাতি? হ্যাঁ। তোমার দাদু এখন কোথায়? উনি মারা গেছেন। মারা গেছেন ঠিক আছে, কোথায়? কোথায় আছেন? কোথায় আছেন তা তো জানি না। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম, কোথায় আছে ঠিকানা নেই। তো আমরা যতই ভাবি যে আমার বিশাল বিল্ডিং, বিশাল ইনকাম, সব ছেড়ে আমাকে চলে যেতে হবে, এই বিগ বাজারের থেকে আমি নিয়ে যেতে পারবো না। নিয়ে যেতে পারবো একটা জিনিস, এটা আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে আমার কর্ম, কর্মফল, এবং বিশেষ করে আমার কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, সেটা আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই যে অদ্রব্য মানে টেম্পোরারি, যেমন এই খেলাটার কথা বললাম, দোকানে যে আপনি যাচ্ছেন কত মিনিটের জন্য? 5 মিনিট, টেম্পোরারি, টেম্পোরারি। ঠিক তেমনি এই সংসারে আমরা এসেছি মুহূর্তের জন্য, মুহূর্তের জন্য। আপনি বলতে পারেন 100 বছর, কিছুই না। সামনে কোটি বছর, পেছনে কোটি বছর, মাঝখানে 100 বছর বিদ্যুৎ ঝলকানি, বিদ্যুৎ ঝলকানি। দেখতে দেখতে আমি কিছুদিন আগে, আমার মনে আছে, আমি মাঠে খেলাধুলা করেছি কিছুদিন আগে, আমি দেখতে দেখতে আমার 65 বছর হয়ে গেল। দেখতে দেখতে যে বাচ্চাগুলি কিছুদিন আগে দেখেছি, ছোট ছোট বাচ্চা, এখন দেখতে বিয়ের বয়স হয়ে গেছে। খুব দ্রুত বয়স কেটে যায়, খুব দ্রুত। বুঝতে পারি না বলে আমরা ভাবি পার্মানেন্ট। পার্মানেন্ট নয়, সেটাই প্রহ্লাদ মহারাজ বলছেন। অদ্রব্য, অদ্রব্য মানে টেম্পোরারি, টেম্পোরারি। কিন্তু অর্থাৎ টেম্পোরারি হলেও মিনিংফুল, তাৎপর্যপূর্ণ। কেননা এই অল্প সময়কে ইউজ করে, যেমন আপনি 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছেন, 3 ঘন্টার পরীক্ষা, সেই পরীক্ষায় পাস করলে আপনি হয়তো একজন অফিসার হয়ে যাবেন। তো 3 ঘন্টাটা বড় কথা নয়, আপনি সারা জীবন একজন অফিসার হয়ে থাকবেন, সেটা বড় কথা। ঠিক সেরকম এই মনুষ্য জন্মটা টেম্পোরারি, কিন্তু এটা ঠিকভাবে যারা ইউজ করবে, তারা নিত্যকাল ভগবানের ধামে অমরত্ব লাভ করে আনন্দে থাকতে পারে। বিশ্বাস করলে আপনার লাভ, বিশ্বাস না করলে আপনি পস্তাবেন। আপনি যদি বলেন আমি নিত্য জীবন বিশ্বাস করি না, অমরত্ব বিশ্বাস করি না, আফ্রিকার জঙ্গলে কিছু বর্বর লোক থাকে, আমেরিকা থেকে অনেকে যায়, গিয়ে বলে চলো আমেরিকায় চলো, সেখানে তোমাদেরকে ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। তো ওরা ঢিল ছড়ে, পাথরকে ঢিল ছড়ে, মানে তারা আমেরিকায় বিশ্বাস করে না, আমেরিকায় বিশ্বাস করে না। আবার অনেকে যারা বিশ্বাস করে তারা চলে যায়, গিয়ে দেখবেন আমেরিকার মধ্যে কালো চামড়ার মানুষ আছে, খুব সুন্দর দেখতে, ভালো, মানে খাওয়া দাওয়া ভালোই পাচ্ছে, আমেরিকাতে গিয়ে আর সুখে থাকে। কিন্তু খোঁজ নিলে জানা যায় এক সময় পাহাড়ে বর্বর জীবন যাপন করতে হবে, অনেকে বংশধররা কৃতদাস ছিল। কিন্তু এদেরকে আমেরিকায় নিয়ে এদেরকে সুন্দরভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীকালে বংশের লোকেরা অনেক কিছু করেছে। তো আপনি যদি বিশ্বাসই না করেন যে আমেরিকা বলে একটা দেশ আছে, আমাদের ভারত থেকে অনেকে আমেরিকায় গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করে চলে আসে। তো এখন আপনি যদি বিশ্বাসই না করেন যে আমেরিকা বলে একটা দেশ আছে, তাহলে তো আপনি যাবেন না সেখানে। তো আপনি যদি বিশ্বাসই না করেন যে ভগবত ধাম, কৃষ্ণলোক, গোলক বৃন্দাবন বলে একটা জায়গা আছে, যেখানে গেলে আপনি অমরত্ব লাভ করবেন, যেখানে গেলে আপনার কোনো রোগ হবে না, করোনার ভয় নেই, সর্দি কাশি নেই, কৃষ্ণ ধাম পরমানন্দময়, তো সেটা আপনি এই যে 3 ঘন্টার পরীক্ষার সময় আপনি পেয়েছেন, এর মধ্যেই আপনি সেটাকে প্রাপ্ত করতে পারবেন। এই অল্প আয়ুর মধ্যে আপনি গোলক ধামের টিকিট আপনি কাটতে পারবেন এখানে মনুষ্য জন্মে। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন অর্থাৎ মিনিংফুল, টেম্পোরারি কিন্তু মিনিংফুল। মিনিংফুল এই কারণে যেহেতু আপনি এই অল্প সময়ের মধ্যেই আপনি গুছিয়ে দিতে পারবেন। কি গুছাবেন না? আপনি অমরত্ব লাভ করবেন, মৃত্যু হবে না, রোগ হবে না, বার্ধক্য হবে না, ভগবানের ধামে গিয়ে আপনি ভগবানের সঙ্গে থেকে সবকিছু ফ্রি, সেখানে বেকার সমস্যা নেই, চাকরির সমস্যা নেই, খাওয়ার সমস্যা নেই, সবকিছু সুপার এক্সেলেন্ট।
এখানেও আম আছে, সেখানেও আম আছে, কিন্তু সেখানকার আম অনেক, সেটা হচ্ছে চিন্ময় আম। এখানেও জল আছে, সেখানেও জল আছে, সেখানকার জল চিন্ময় জল। তো সেটা আমাদের পক্ষে কল্পনা করা ও এখন কঠিন। কেউ বিশ্বাস করে, কেউ করে না। যারা বিশ্বাস করে না তারা পস্তায়, যারা বিশ্বাস করে তারা স্টেপ নেয়। কি স্টেপ? কীর্তন করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা একটা স্টেপ মহাপ্রভু দেখিয়েছেন। আর স্টেপ কি? আমাদের ভাগবতে আছে, চারখানা নিয়ম পালন করতে হয়। চারখানা নিয়ম: নেশা বর্জন, জুয়া বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, আর উত্তেজক আমিষ আহার বর্জন। এগুলি বর্জন করে কৃষ্ণ প্রসাদ, জগন্নাথ প্রসাদ খাবেন, আর হরিনাম জপ কীর্তন করবেন, হরিকথা শুনবেন, সাধু সঙ্গ করবেন, তাতে চিত্ত শুদ্ধি হবে। তাতে এই অল্প আয়ুতেই আপনি গোলক ধামের টিকিট কাটতে পারবেন। তাই বলা হচ্ছে অর্থাৎ খুব মিনিংফুল, অদ্রুমন, টেম্পোরারি বাট মিনিংফুল, অস্থায়ী জীবন কিন্তু খুব মিনিংফুল। প্রহ্লাদ মহারাজের শিক্ষা দেখুন কত গভীর, কত গভীর শিক্ষা। একটা শ্লোক আজকে আলোচনা হলো, আমরা যতদিন পারি করে যাব। তো আপনাদের প্রশ্ন এবং মন্তব্য যদি থাকে আপনারা প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। মাইকটা হ্যান্ড মাইকটা দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভগবতনের সপ্তম স্কন্ধের প্রথমে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছে, আমার মনে খুব সংশয় হয়েছে, শ্রী বিষ্ণু দেবতাদের সাহায্য করে, দৈত্যদের সুযোগ পেলে হত্যা করে, কেন? কে হত্যা করে? বিষ্ণু, ভগবান বিষ্ণু। বিষ্ণু কাকে হত্যা করে? দেবতা, দেবতা না, দৈত্য, অসুরদের হত্যা। অসুরদের। ভগবান দেখুন, ইংরেজিতে বলা হয় গড ইজ অল গুড। গড ইজ অল গুড মানে তিনি হত্যা করলেও মঙ্গল, আদর করলেও মঙ্গল। যেমন বাবা তার সন্তানকে আদর করে, আবার মাঝে মাঝে চড়া দেয়, তাই না? মাঝে মাঝে চড় না দিলেও ধমক তো দেয়, ধমক দেয়, আবার অনেক সময় আদর করে। তো বাবা ধমক দিলে সেটা ভালোবাসা, বাবা আদর করলে সেটা ভালোবাসা, বাবা যদি সন্তানকে ধমক দেয় সেটা ভালোবাসা, তাই না? একটা ছেলে হয়তো সময় নষ্ট করছে, তো বাবা হয়তো তাকে একটা চড়ই দিল। তো চড় দেওয়ার পর থেকে সে খুব সিরিয়াসলি পড়াশোনা করে পরবর্তীকালে ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়। তখন সে মনে মনে ভাবে, বাবা যদি ওই দিন চড়টা না দিত তাহলে আমার পক্ষে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব ছিল না। কারণ যেভাবে আমি টেলিভিশন দেখতাম, যেভাবে আমি খেলাধুলায় মেতে গেছিলাম, আমার পক্ষে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব ছিল না। আজ ডাক্তার হতে পেরেছি কেননা বাবার একটা চড় খেয়েছিলাম। তখন সে চড়ের ব্যথাটা তখন আর থাকে না। কিন্তু যখন তার অজ্ঞান, তখন সে মনে করে বাবা আমাকে চড় দিল, বাবা আমাকে ভালোবাসে না। চড়টাও ভালোবাসে, চড়টাও ভালোবাসে। যখন মারিচ রাবণ বলছিল তুমি গিয়ে সোনার হরিণ সেজে তুমি গিয়ে তো সীতাকে আকৃষ্ট করার চেষ্টা করো, তখন মারিচ বলছিল আমি গেলে তো আমাকে রামচন্দ্র মেরে ফেলবে, রামচন্দ্র মারবে, যদি না যাও আমি তোমাকে মেরে ফেলবো। কে বলছিল? রাবণ। তখন মারিচ দেখলো আমি না গেলে আমাকে মারবে রাবণ, আর গেলে মারবে রাম। রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে। কার হাতে মারা ভালো? রামের হাতে মারাই ভালো। এইভাবে তিনি অসুখ ছিলেন, মারিচ অসুখ ছিলেন, কিন্তু তিনিও বুদ্ধিমান ছিলেন। ভগবানের হাতে মরলেও লাভ, হ্যাঁ, বাবার হাতে চড় খেলেও লাভ, ভগবানের হাতে মরলেও লাভ। তবে বাবা তো সবসময় চড় দেয় না, বাবাকে সবসময় চড় দেয় যখন দেখে যে চড় দিলে তার কল্যাণ হবে। একটা বাড়িতে আগুন ধরেছে, একটা লোক ঘুমাচ্ছে, না ডেকে ঘুমাচ্ছে, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছে। তো তার বন্ধু আবার জেগে আছে, বন্ধু তাকে বলছে এই আগুন লেগেছে বাড়িতে, না বেরিয়ে পড়, পুরে মরবি। তো
তো সে তো ওষুধের ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছে, সে ডিস্টার্ব করবে না। তো সে কি করলো, বন্ধুটা কি করলো, তাকে একটা চিমটি, এমন চিমটি দিল যে কিছুটা রক্ত চলে আসে। তারপরে তার ঘুমের ট্যাবলেটের মধ্যে তার ঘুম ভেঙে গেল। কি হয়েছে? আরে দেখ ঘরে আগুন লেগেছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তখন সে হেলতে দুলতে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়ে সে বন্ধুকে ধন্যবাদ দিচ্ছে। সে খেয়েছে চিমটি, তার আগুন মানে তার রক্ত বেরিয়ে গেছে, সে বন্ধুকে ধন্যবাদ দিচ্ছে। কেন ধন্যবাদ দিচ্ছে চিমটি খাওয়ার পর? কারণ এই চিমটি না দিলে আমি আগুনে পুড়ে মরতাম। ঠিক তেমনি ভগবান আমাদেরকে অনেক সময় হত্যার মাধ্যমেই হোক, কষ্টের মাধ্যমেই হোক, রোগের মাধ্যমেই হোক, সোজা আঙুলে ঘি না তুলে বাঁকা আঙুলে তুলতে হয়, তাই না? তো ভগবানও মাঝে মাঝে বাঁকা আঙুল ইউজ করে আমাদেরকে সোজা করার জন্য, সেটা আমাদের কল্যাণের জন্য। আপনি হয়তো ভাবছেন মৃত্যু, আর এরকম মৃত্যু কিছুই না ভগবানের কাছে, কিছুই না। কারণ ভগবান জানেন এই মৃত্যুর জন্যই তুমি পাবে। আর এমনিতে ভগবান পশুদের হত্যা করেন, আমাদের হত্যা করছেন না ভগবান? 80 বছর পরে, 100 বছর পরে আপনি মরবেন না, ত্যাগ করবেন তো? ভগবান শুধু যে কংসকে মেরেছে তা নয়, আপনাকেও মারবে। মৃত্যু সর্বহরষ্টাহম গীতাতে আছে, আমি সবাইকেই মারি। তো এমন নয় যে কংসকে মেরেছেন, রাবণকে মেরেছেন, অসুরকে মেরেছেন, দৈত্যকে মেরেছেন, আমাদেরকেও মারছেন। 80 বছর পরেই হোক, 100 বছর পরেই হোক, কৃষ্ণের পিস্তল রেডি, রেডি তো, তাই না? মৃত্যু আসবে, যতক্ষণ আমরা সোজা না হচ্ছি মৃত্যু আসবে। যখন আমরা সোজা হয়ে যাব, হরে কৃষ্ণ বল, সোজা রাস্তায় চল, নইলে বিপদ আছে সামনে। সোজা হতে হবে, না হলে মৃত্যু আসবে। কংস হলো আসবে, ভক্ত হলো আপনার আসবে। তবে ভক্ত হলে এই মৃত্যুটাই হবে শেষ করতে, আর ভক্ত হলে মৃত্যু যন্ত্রণা আপনাকে বিচলিত করবে না। পরীক্ষিত মহারাজ হাসতে হাসতে হত্যা করেছিলেন, ভীষ্মদেব হাসতে হাসতে হত্যা করেছিলেন। আপনি যখন ভক্ত হয়ে যাবেন, মৃত্যু আপনাকে বিচলিত করবে না, আর ভক্ত না হলে সর্দি আপনাকে বিচলিত করবে। আমার ছাত্র জীবনে আমার প্রতিবেশী একজন, আমরা যখন স্কুলে যেতাম, বাড়িতে বিশাল গন্ডগোল, চিৎকার চেঁচামেচি, মা গো গেলাম গো মরলাম গো, বিশাল চেঁচামেচি। তো আমরা অল্প বয়স ছিল, আমরা কৌতূহলবশত এগিয়ে যেতাম। কি হয়েছে? সর্দি হয়েছে, সর্দি। ভক্ত না হলে সর্দিকে মনে হবে মৃত্যু, আর ভক্ত হলে মৃত্যুকে মনে হবে অমৃত। একটা রাস্তাই খোলা আছে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। নান্য পন্থা বিদ্যুৎ হয় মায়, মুক্তির আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। একটা রাস্তাই খোলা, কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি লাভ করলে আপনি এই কৃষ্ণ আপনাকে হত্যা করুক আর যাই করুক, তাতে কিছু যায় আসে না। যা করবেন কৃষ্ণ আপনার মঙ্গলের জন্যই করবেন। গড ইজ অল গুড। বুঝতে পারলাম? হরে কৃষ্ণ। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আমার কাছে, যদি দয়া করেন বলুন। বলুন, না বলুন, আমি তো সেই জন্যই মায়াপুর থেকে আসলাম। জগন্নাথ দেবের মহাপ্রসাদ সর্বপ্রথম বিমলা দেবীকে অর্পণ করা। ওখানে তো অনেক দেবদেবী রয়েছে, বিমলা দেবীকে কেন অর্পণ করা? এবারে কাহিনীটা বলতে গেলে আমার কমপক্ষে আমি যদি সংক্ষেপ বলি 15 মিনিট তো নিয়ে নেব। বলবো যদি আপনাদের সময় থাকে, আমি বলবো। কি আপনারা বলুন, রামানুজ প্রভু 15 মিনিট নিয়ে নেব। আসলে এই মহাপ্রসাদ আগে জগতে ছিল না। সৃষ্টির শুরুতে এই জগতে মহাপ্রসাদ ছিল না, বুঝেছেন? প্রথম একটি নারদ মুনি বৈকুণ্ঠে গিয়েছিলেন। বৈকুণ্ঠে গিয়ে তিনি ওই নারায়ণের ভোগ, লক্ষ্মী দেবী রান্না বান্না করে নারায়ণকে ভোগ দিতেন, মানে নারায়ণকে খাওয়াতেন। তো নারায়ণ বলে দিয়েছেন আমার উচ্ছিষ্ট যেন কেউ না পায়। কিন্তু নারদ মুনি চালাক। নারদ মুনি গিয়ে লক্ষ্মী দেবীর খুব সেবা যত্ন করলেন। লক্ষ্মী দেবীর সেবা যত্ন করাতে লক্ষ্মী দেবী তো বুঝতে পারেনি এই যে উদ্দেশ্য প্রণোদিত, বুঝতে পারেনি। লক্ষ্মী দেবী বলছেন, নারদ তোমার সেবায় সন্তুষ্ট, তুমি কি চাও, কি বর চাও? নারদ মুনি বললেন, আমি চাই যে নারায়ণের একটু উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দেবেন।
লক্ষ্মীকে বললেন এটা আমি পাবো। শিবকে গিয়ে বললেন আমাকে একটু দাও। না আমি তো পেয়েছি এক পানা নারদ মুনির ইয়ে থেকে, লোক থেকে, তো আমি তো সেটা কি নিয়েছি। তোমরা সবাই স্বার্থপর, নারদ মুনি স্বার্থপর, তুমি স্বার্থপর, তোমরা স্বার্থপর। তাই দুর্গা খুব রাগান্বিত হলেন। দুর্গার রাগ আর কেউ থামাতে পারছে না। নারায়ণ নিজে আসলেন, দুর্গার রাগ থামাবার জন্য। কি হয়েছে? কোন প্রসাদ, প্রসাদ তুমি পাও, আমি প্রসাদ দিয়ে দিচ্ছি তোমাকে। বলে আমাকে দিলে হবে না, আমি নারদ মুনির মতো স্বার্থপর হতে চাই না, আমি আমার স্বামীর মতো স্বার্থপর হতে চাই না। কি চাও? আমি চাই জগতে আমার যত সন্তান আছে প্রত্যেক সন্তান যেন প্রসাদ পায়। উপায় উপায় তখন নারায়ণ ঠিক করে দিলেন যে পৃথিবীতে আমার যে শ্রী বিগ্রহ আছে জগন্নাথ বলদেব সুভদ্রা রূপে নীলাচল পুরীতে, তুমি সেখানে যাও। সেখানে প্রতিদিন 56 ভোগ হবে। সেই 56 ভোগ প্রথম জগন্নাথকে দেওয়া হবে, তারপর তোমাকে দেওয়া হবে, তারপর চলে যাবে আনন্দ বাজারে। পৃথিবীতে একটাই বাজার আছে যেখানে প্রসাদ বিক্রি হয়, অন্ন ডাল সবজি। বাজার আমার তো জানা মতো সেখানে আপনি 10,000 লোক নিয়ে হঠাৎ উঠুন, পেয়ে যাবেন 10,000 লোকের প্রসাদ রেডি, এরকম জগন্নাথ পুরীতে। তো সেই প্রসাদ সেই নারায়ণ ব্যবস্থা করে দিয়েছেন যাতে কলিযুগের মানুষ জগন্নাথ পুরীতে যাবে এবং সেই প্রসাদ পাবে, যেটা জগন্নাথ দেবের কাছে ভোগ লাগার পর বিমলা দেবীকে দেওয়া হয়। বিমলা দেবী মানে দুর্গা, বিমলা দেবীকে দেওয়া হয়। বিমলা দেবীর কাছ থেকে আনন্দ বাজারে চলে যায়। বুঝেছেন? এই হচ্ছে সংক্ষিপ্ত কাহিনী। আর প্রশ্ন? পেছনে একজন হাত তুলেছেন। মানুষের মৃত্যুর পর প্রাণবায়ুটা তো উড়ে যায়। মানুষের মৃত্যুর পর প্রাণবায়ুটা চলে যায় উপরে, প্রাণবায়ু। হ্যাঁ বলুন। তা সেটাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায়, আত্মা, আপনি আত্মার কথা বলছেন। আত্মার। কিন্তু সেটা উপরে কিভাবে তার বিচার হয়? হ্যাঁ, প্রথমে ম্যাক্সিমাম ক্ষেত্রে যাওয়া হয়, প্রথমে তাকে ইয়েতে নিয়ে যাওয়া হয়, যমরাজের কাছে খাবে। প্রত্যেক চালের মধ্যে নাম লেখা আছে। হ্যাঁ, তো এই চালের মধ্যে যার নাম লেখা আছে তার মুখে যাবে চালটা, যেমন করে হোক। হ্যাঁ, তো সেই চালটা আপনি খাবেন। ওই মেঘের থেকে বৃষ্টির মাধ্যমে আত্মাটা জমিতে পড়েছিল, সেখান থেকে ধান গাছে সে আত্মাটা প্রবেশ করেছে। সেই থেকে এটা কোনো পুরুষের দেহে যখন প্রবেশ করবে, কৃষ্ণের ইচ্ছাতে এগুলি কন্ট্রোল হয়, তখন সে ধানটা বা চালটা ভাতটা খাবে। খেলে এটা পরবর্তীকালে তার শরীরে বীর্য তৈরি হবে, সেখান থেকে যেভাবে স্বাভাবিক জন্ম হয় সেভাবে জন্ম হবে। এইভাবে পুনর্জন্মটা হয়। বুঝেছেন? প্রশ্নটা শেষ হয়নি। শাস্তিটা কিরকম? কি আমি কম শুনি। শাস্তিটা কেমন হবে? শাস্তি তো 10% পাপ করলে 10% শাস্তি হবে, 11% পাপ করলে 11% শাস্তি হবে, 20% পাপ করলে 20% শাস্তি হবে। এগুলি মাপার জন্য তো চিত্রগুপ্ত আছেন, চিত্রগুপ্ত আছেন। এক একজনের এক এক ব্যবস্থা, সবার একরকম হবে না। কেউ মনুষ্য জন্ম পেয়ে যাবে, কেউ জন্মকে গিয়ে তাকে আবার কিছুদিন ওই গরম তেলে ফোটানো হবে। সেখানে নাকি গরম তেলে ফোটালেও মানুষ মরে না। সেখানে এমন একটা দেহ দেওয়া হয়, দেহটার নামই হচ্ছে যাতনা দেহ। যাতনা দেহ, দেহটা মরবে না কিন্তু যাতনা ভোগ করবে। তবে হয়তো গরম তেলে সিদ্ধ করা হবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, কিন্তু মরবে না। তো এটা নির্ভর করে আপনার পাপের পার্সেন্টেজের উপর। 10% পাপ করলে 10% শাস্তি হবে। মানুষ কি মনে করে এখন তো পাপটা করি, পরে দেখা যাবে, ওইটাই বোকামি। এখনই ভাবতে হবে পাপ করলে শাস্তি হবে, পাপ পাপ তো ছাড়ে না, এখনই ভাবতে হবে। মানুষের যে শরীরটাকে, যে দেহটাকে আগুনের মধ্যে ঠেলে দেওয়া হয় মৃত্যু প্রভাব, সমস্ত শরীরটা পুড়ে যায়। কত হাজার ভোল্টেজ আগুনটা জানে না, তো সেই সব কিছু পুড়ে যায়, কিন্তু এইটা নাভিটা নাকি কোনটা থেকে যায় এতটুকু, যেটা গঙ্গার জলেতে আমরা ডালা করে আছি। কেন ওইটাকে পোড়ানোর ক্ষমতা কি আগুনের নাই? সেটা আমি কি করে বলবো, এটা বৈজ্ঞানিকরা বলবে।
এটা আধ্যাত্মিক প্রশ্ন নয়, কিন্তু কি পূর্বে কি পূর্বে না সেটা আগুনের ক্ষমতা কতটুকু আমরা idea নেই। দেখেছি প্রত্যেকে গঙ্গার জল বলতে তারা জ্বালা করে দিয়ে দেয়। ওদের মায়াপুরে যখন দেহ পুরানো হয় নাভিটাতে কিছুই থাকে না, সব পুড়ে যায়। মায়াপুরে দেখেছি যখন দেহ পুরানো হয় নাভির চিহ্ন থাকে না, নিশ্চিহ্ন হয়ে যায়। নাভি তখনই থাকবে যখন কাঠ পূর্ণ হবে। দুটো কাঠ, সামান্য ঘি, সামান্য কর্পূর, ও নাভি পড়বে না। আমরা মায়াপুরে কি করে দেখছি, কেজি কেজি কর্পূর, কেজি কেজি ঘি ঢেলে দেয়, টিন ভর্তি ঘি ঢেলে দেয়, আর খুব ভালো কাঠ, তো নাভির চিহ্ন থাকে না। কিন্তু আমরা দেখেছি এখানে যে একেবারে ভোল্টেজের অল্প কাঠের উপরে করে, তার থেকেও বার করছি কেরোসিন দিয়ে দিয়ে করে, তো হবে নাভি পড়বে। ঠিক আছে, আর কিছু নাভি নিয়ে চিন্তা করতে হবে না, না কর্ম নিয়ে চিন্তা করতে হবে। নাভি নিয়ে চিন্তা করতে হবে না, কর্ম নিয়ে চিন্তা করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি শ্রীমদ্ ভগবতের যথাযথতা পাঠ করি। আমার মনে একটাই কোশ্চেন উদয় হয়েছে আর কি, ঈশ্বর, জীব, জড়, কর্ম আর কাল কিভাবে মুক্ত হতে পারে? ঈশ্বর নিত্য বুঝো, ঈশ্বর কি অনিত্য? কৃষ্ণ আজ আছে কাল নাই, অনিত্য না নিত্য? নিত্য। ঈশ্বর একটা একটা করে বলো, আমি একটা একটা করে বলছি। জীবন মুক্ত। জীবন নিত্য, আমরা কৃষ্ণের অংশ, নিত্য অংশ, মমিব অংশ, জীবকে জীবভূত, সনাতন। সনাতন মানে নিত্য। তারপর আর কি? কিন্তু জড় মানে বলতে গেলে জড় শক্তিটা অবিনাশ্বর। জড় শক্তি এটা প্রলয়ের পর বিষ্ণুর শরীরে প্রবেশ করে, কিন্তু শক্তিটা অবিনাশ্বর। এটা বিজ্ঞান ল অফ কনজারভেশন অফ এনার্জি। জড়, মাস এবং এনার্জি নিত্য। এটা প্রলয়ের পরেও বিষ্ণুর শরীরে প্রবেশ করে, কিন্তু শক্তিটা থাকে, শক্তিটা নিত্য। বহিরঙ্গা শক্তি, ভগবানের বহিরঙ্গা শক্তি নিত্য, তার প্রকাশও নিত্য, তার প্রকাশও নিত্য। আমি একটা মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করলাম, সেই মূর্তিটা ভেঙে ফেললাম, মূর্তিটার প্রকাশও নিত্য, কিন্তু মাটিটা নিত্য। বুঝতে পারো? হ্যাঁ, আর কি? আর কাল। কাল, টাইম। টাইম দেখো, টাইম জিনিসটা বুঝতে আমাদের একটু কঠিন হয় এই কারণে, কিন্তু তুমি যদি রেলগাড়িতে বসো, তোমার রেলগাড়িটা দাঁড়িয়ে আছে, পাশের রেলগাড়িটা চলে যাচ্ছে, তখন তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? ওটাও যাচ্ছে। তোমার মনে হচ্ছে আমি যে রেলগাড়িতে বসে আছি সেটা চলছে, কিন্তু সেটা চলছে না, সেটা দাঁড়িয়ে আছে। টাইম জিনিসটা আমাদের এইভাবে ভ্রমের সৃষ্টি। টাইম চলছে না, চলছে পৃথিবী, চলছে ঘড়ির কাঁটা, টাইম কিন্তু স্থির। ঘড়ির কাঁটা ঘুরলে আর মনে করি টাইম ঘুরে যাচ্ছে, টাইম ঘুরছে না, ঘড়ির কাঁটা ঘুরছে, অনুপরমাণু ঘুরছে, পৃথিবী ঘুরছে, ব্রহ্মাণ্ড ঘুরছে, টাইম কিন্তু স্থির, টাইম নিত্য বর্তমান। কিন্তু যেহেতু আমি মানে পৃথিবী নামক রেলগাড়িতে বসে আছি, তো টাইমের রেলগাড়িটা দেখে মনে হচ্ছে মানে টাইমের রেলগাড়ি স্থির, কিন্তু আমার মনে হচ্ছে আমার রেলগাড়ি একটা বিভ্রম সৃষ্টি হচ্ছে। কিন্তু টাইমকে বলা হচ্ছে নিত্য বর্তমান। কিন্তু যখন পৃথিবী ঘুরে, সূর্য চন্দ্র ঘুরে, যখন ঘড়ির কাঁটা ঘুরে, আমরা মনে করি টাইমও ঘুরে, টাইম ঘুরে না। কথা কি বলছো? কর্ম। কর্ম তো অনিত্য, নিজের পর্যায়ে ফেলা হয়েছে। কর্ম অনিত্য। কথা তুমি গীতাটা নিয়ে শোনা আছে। আমার যতটুকু মেমোরিতে আছে কর্ম অনিত্য। কর্ম তোমার যতদিন তুমি এই জগতের বন্ধনে আছো ততদিন তোমার কর্ম। গোলকে চলে গেলে তোমার আর কর্ম থাকছে না। তুমি যখন গোলকে চলে যাবে, তুমি কর্ম বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, তখন আর কর্ম তোমাকে ধরতেও পারবে না। আরেকবার দেখে নিও, আমার জানা আছে একটা জিনিস নিত্য, বাকিগুলো অনিত্য। একটু দেখে নিও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভগবান আর ঈশ্বরের কি কোনো পার্থক্য আছে? এগুলি দুটো সংস্কৃত শব্দ। ভগবান, ভগ মানে ছয়টা জিনিস, ছয়টা জিনিসকে ভগ বলা হয়। একটা হলো ধন সম্পদ, ঐশ্বর্য সমগ্র বীর্য হচ্ছে শক্তি, সর্বশক্তিমান ভগবান। ঐশ্বর্য সমগ্র বীর্য যশস্ব, ভগবান যশস্বী, খুব খ্যাতিমান। শ্রীয়, খুব সুন্দর। জ্ঞান, ভগবান সবচেয়ে জ্ঞানী। বৈরাগ্য, ভগবান সবচেয়ে বড় বৈরাগ্য। এই ছয়টা ভগ, ছয়টা হচ্ছে ভগ। ধন থাকলে ধনবান, ভগ থাকলে ভগবান। এই ছয়টা ভগ কৃষ্ণের মধ্যে আছে বলে কৃষ্ণকে ভগবান বলা হয়। আর ঈশ্বর মানে কন্ট্রোলার। ঈশ্বর সংস্কৃত শব্দ, তার বাংলা হচ্ছে নিয়ন্তা, কন্ট্রোলার। একটা পিঁপড়াকে ঈশ্বর বলা হয়। একটা পিঁপড়া একটা চিনি কন্ট্রোল করে। একটা মানুষও ঈশ্বর, কিন্তু কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর।
মিনিস্টার, প্রাইম মিনিস্টার, ব্রহ্ম, পরম ধর্ম। তো মানুষকে ব্রহ্ম বলা হয়, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, পরমেশ্বর। মানুষ হচ্ছে ঈশ্বর, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। একটা পিঁপড়াও ঈশ্বর, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তাই কৃষ্ণকে ভগবান বলা হয়। আর যদি আপনার মধ্যে ভগবানের কিছু লক্ষণ আসে, আপনাকে বলা হবে ভাগ্যবান। ওই ভগ থেকে ভাগ্য, ভাগ্যবান, ভাগ্যবান। ভাগ্যবান। মানুষের মধ্যে যখন ভগবানের লক্ষণ কিঞ্চিত প্রকাশিত হয়, তখন মানুষকে বলে ভাগ্যবান। আর কৃষ্ণের মধ্যে সেটা পূর্ণরূপে আছে বলে কৃষ্ণকে বলে ভগবান। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? তবু সময় হলে বল, কারণ এগুলি তো মানে অতৃপ্তি হবে না। যাতে আমরা শুনি বলি, আমাদের কোনো সময় অতৃপ্তি হয় না। তো এই জন্য আপনি সময় হলে আমাকে বলবেন। আর যদি সময় হয়ে যায় তাহলে এখানে সমাপ্ত করছি। ঠিক আছে? গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি